হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় হিস্ট্রি ষষ্ঠ শ্রেণীর। আমরা একটা স্কুলের প্রশ্নপত্র সলভ করছি, 3 নম্বর স্কুলের প্রশ্নপত্রটা সলভ করছি। ঠিক আছে, শুরু করা যাক। দেখো, সবার প্রথমে প্রশ্ন আমাদের দিয়েছে, আমি এর আগে পেপারগুলো সলভ করে দিয়েছি, প্লেলিস্ট ভিজিট করে দেখে দিও। লাইন ভিত্তিক পড়াগুলো আমাদের হয়ে গেছে, সাজেশন ভিডিও সব দিয়ে দিয়েছি, সব প্লেলিস্টে পাবে, দেখে নিও। সবার প্রথমে প্রশ্ন দেখো কি দিয়েছে, বলেছে যে হাদার অবস্থিত এথিওপিয়ায়, লিবিয়ায়, নাকি সুদানে, নাকি সিরিয়ায়? উত্তর লিখবো আমরা এথিওপিয়া। নেক্সট পরের প্রশ্ন বলেছে সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ হলো অস্ট্রালোপিথেকাস, নাকি হোমো হাবিলিস, নাকি হোমো ইরেক্টাস, নাকি হোমো সাপিয়েন্স। রাইট? কি এটা আমরা করতে পারি না? আমরা এটা করতে পারি হচ্ছে হোমো ইরেক্টাস। পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন আমাদের বলেছে হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে বর্তমানে ভারতে অবস্থিত বানাওয়ালি, নাকি আলমগীরপুর, নাকি লোথাল? এটা আলমগীরপুর হবে। পরের প্রশ্ন, এক কথায় উত্তর দাও। আমাদের প্রশ্ন করেছে যে ভীমবেটকা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত। আনসার হবে মধ্যপ্রদেশ। পরের প্রশ্ন বলছে হরপ্পার কোন কেন্দ্রে কোনো সিটাডেল নেই? সিটাডেল নেই হচ্ছে, এটা আমরা লিখব চানহু-দারোতে বা চানহু-দারোতে লিখতেও পারি। ঠিক আছে, চানহু-দারোতে কোনো সিটাডেল নেই। নেক্সট বলেছে 2-3টে বাক্যে উত্তর দাও। বলেছে যে সংস্কৃত ও সভ্যতা কি আলাদা? সংস্কৃত ও সভ্যতা কি আলাদা? এটা বইতেই পাবো আনসারটা আমরা। জাস্ট আ সেকেন্ড, এটা আমরা পাঠ্য বইয়ে এখানটা পাবো। দেখো, এখানে আমাদের রয়েছে, তবে সংস্কৃত থেকে সভ্যতা আলাদা। ভারতীয় উপমহাদেশের নতুন পাথরের যুগে স্থায়ী বসতি দেখা গেল, আর সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সভ্যতার নানা বৈশিষ্ট্য ফুটে উঠল মানুষের জীবনযাত্রায়। আদিম মানুষের সভ্যতার ইতিহাসের দিকে যেতে লাগলো। তবে এইটুকু লিখলে আমাদের হবে না, আমাদের কিন্তু এইখান থেকে এতটা লিখতে হবে। ঠিক আছে, যেমন এইভাবে লিখবো, এক সময় পৃথিবী খুব ঠান্ডা ছিল, অনেক পশু পাখির মতো মানুষেও সেই ঠান্ডায় কষ্ট হতো। এক সময় ঠান্ডার থেকে বাঁচতে মানুষ গাছপালা গায়ে জড়াতে শুরু করলো, কখনো মরা পশুর চামড়াও পরতো। এই যে ঠান্ডার থেকে বাঁচতে ছাল চামড়া দিয়ে গা ঢাকার উপায় বের করলো মানুষ, সেটাই সংস্কৃতির অংশ হলো। তবে সংস্কৃত থেকে সভ্যতা আলাদা। ভারতীয় উপমহাদেশের নতুন পাথরের যুগে স্থায়ী বসতি দেখা দিল, তার সঙ্গে ধীরে ধীরে সভ্যতার নানান বৈশিষ্ট্য ফুটে উঠলো মানুষের জীবনযাত্রায়। আদিম মানুষের ইতিহাসে সভ্যতার ইতিহাসের দিক যেতে থাকলো। তার মানে এটা হলো সংস্কৃত, এটা সভ্যতা। ঠিক আছে, এতটুকু লিখলেই হবে। নেক্সট প্রশ্ন বলেছে হরপ্পা সভ্যতার লিপি সম্পর্কে যা জানো লেখো। আচ্ছা, লিপির সম্পর্কে আমরা এটা এখানে পাবো, এই জায়গাটা লিপি পাবে। দেখো, এখানটা পাবে হরপ্পা সভ্যতার লিপি। দেখবে হরপ্পার বাসিন্দারা লিখতে পারতেন, তাদের লিপি পাওয়া গেছে, কিন্তু মুশকিল হলো সেই লিপি আজ অবধি পড়া যায়নি। শুধু লিপির খানিকটা অনুমান করা যায়। হরপ্পার লিপি হচ্ছে সাংকেতিক লিপি, এটা কিন্তু প্রশ্ন আসে এগেন অ্যান্ড এগেন। তবে 375 থেকে 400-র মতো চিহ্ন রয়েছে। তবে হরপ্পার লিপিতে বর্ণমালা সম্ভবত ছিল না। এই লিপি লেখা হতো ডান দিক থেকে বাঁ দিকে। লিপির ছোট চিহ্নগুলো হয়তো সংখ্যা বোঝায়। অনুমান করা হয় দ্রাবিড় ভাষাগুলির সঙ্গে হরপ্পার ভাষার মিল ছিল। ঋগ্বেদের ভাষাতেও দ্রাবিড়ীয় ভাষার প্রভাব লক্ষ্য করা যায়। পাত্র, শিলমোহর, তামার ফলক, নানান কিছুর ওপর হরপ্পার লিপি পাওয়া গেছে। লিপি সাজিয়ে সাইনবোর্ডের মতো জিনিস ঢোলাবিরা কেন্দ্র থেকে পাওয়া গেছে। ওকে, হরপ্পা সভ্যতার উন্নতির নমুনা হচ্ছে লিপি। সেগুলো ঠিকমতো পড়া গেলে ভারতীয় উপমহাদেশে অনেক অজানা জিনিস জানা যাবে। ওকে, বাস এটা আমরা লিপির সম্বন্ধে লিখবো।
তো এই প্রশ্নগুলো পড়ো, দেখা হচ্ছে একটু পরে নেক্সট প্রশ্নপত্র নিয়ে। তোমাদের বড় প্রশ্ন অলরেডি সাজেশন ভিডিওতে চ্যাপ্টার ভিত্তিক দেওয়া আছে, দেখে নিও। যেগুলো বাকি আছে লাস্ট তোমাদের বড় ভিডিওতে আসবে। সো চ্যানেলে চোখ রেখো, নোটিফিকেশন অন রেখো। খুব ভালো থেকো।